Let me just be here. Hello. Hi. Shudip Mukherjee once again going live. Second time today. না কালকে এসেছিলাম, আজকে আবার আমি এই মুহূর্তে রয়েছি বগলিং গেমসে, যে জায়গাটাকে আমি ঠিক পুজোর আগে আবিষ্কার করেছিলাম হঠাৎ করেই। আমার ভীষণ চা তেষ্টা পেয়েছিল, আমি লেবু চা খেতে ভীষণ ভালোবাসি। তো হঠাৎ কালীঘাটের রাস্তা থেকে বেরিয়ে উজ্জ্বলা আমাদের ছিল, এখন যেখানে কেয়া শেঠের মল হয়েছে সেটা ক্রস করি হঠাৎ দেখলাম যে একটা খুব ইন্টারেস্টিং স্পট দেখতে পাচ্ছি। সেই ইন্টারেস্টিং স্পটে আমি নিয়ে দেখলাম যে এখানে কি চা পাওয়া যাবে। তো আমার স্ত্রী পৃথা, গুড ইভিনিং, হ্যাঁ, পৃথা নেমে দেখলো যে হ্যাঁ সেখানে চা পাওয়া যাবে। তারপর থেকে এটা আমাদের প্রায় চা খাবার সেকেন্ড জয়েন্ট হয়ে গেছে। অসাধারণ চা। এই মুহূর্তে আমার সঙ্গে আছে হানি লেমন টি আর বিউটিফুল আদা। আমার কালকে থেকে প্রচণ্ড কাশি হচ্ছে। ইনফ্যাক্ট দিস দ্য সেকেন্ড কাপ অফ টি এখানে বসে আমি খাচ্ছি। দুর্ধর্ষ আমার গলার ইরিটেশন কিন্তু অনেকটা কমে গেছে, বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আমার এখানে এসে চা খেতে ভালো লাগে, ভীষণ ভালোবাসি এখানকার চা। আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগে বগলিং গেমসের বোর্ড গেমস। এদের এখানে ইউ ক্যান সিট। আমার সঙ্গে রয়েছেন কীর্তি, হু ইজ ওয়ান অফ দ্য পার্টনার্স অফ বগলিং গেমস। এ হাই। হ্যাঁ, কীর্তি আজকে আমাকে একটা খুব ইন্টারেস্টিং গেম দেখাচ্ছিল। এই গেমটার নাম হচ্ছে পাঞ্চকোন। বেসিক্যালি ইট ইজ আ 18th century গেম। 18th century গেম যেটা এইখানে আমরা খুব ইন্টারেস্টিংলি আমার সঙ্গে এই ইউ ক্যান জাস্ট কাম ইন ওভার হিয়ার। সারাদিন ধরে এই প্রচুর বোর্ড গেমস, ইউ ক্যান জাস্ট সি প্রচুর বোর্ড গেমস এখানে। এবং এইখানে শুধু প্রেজেন্ট নয়, এনশিয়েন্ট বোর্ড গেমসও এরা ডেভেলপ করেছে। এবং আরও এই যে ক্রীড়া বনবাস ক্রীড়া, মানে পাণ্ডবরা যখন বনবাসে গিয়েছিল এই গেমটা খেলতো তারা সময় কাটানোর জন্য। পরমপদ সোপানম, সার্চ ফর সীতা, আড়ুকুলি আট্টম। দিস ইজ চৌসার আমরা দেখেছি, আপনি উল্টো দেখছেন। হ্যাঁ, মহাভারতের চৌসার গেমের কথা আপনারা সবাই জানেন। অষ্টচেমা। এরা ইন্টারেস্টিংলি এই বোর্ড গেমস, এখানেও বোর্ড গেম খেলা হচ্ছে, ক্লে মডেলিং করা হচ্ছে। সো ইউ গেট দ্যাট অপশন অলসো ইফ ইউ কাম। আর সারা দিন এখানে সময় কাটানো যায় শুধু বোর্ড গেম খেলে। অপূর্ব তার সঙ্গে চা এবং তার সঙ্গে খুব ইন্টারেস্টিং মেনু কার্ড আমরা দেখতে পাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। বোর্ড গেমস নিয়ে মেনু কার্ড এরা তৈরি করেছে সুতো দিয়ে। আমি তুলে দেখাচ্ছি, ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং মাঞ্চ করতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এখানে বসে বোর্ড গেম খেলতে পারো সবাই মিলে। এরা দেখিয়ে দেবেন দেয়ার আর পিপল, ওয়ান্ডারফুল পিপল, যারা তোমাদের বোর্ড গেমস খেলতে গাইড করবে। অ্যান্ড দেয়ারস ওয়াইফাই অ্যান্ড অল হোয়াট এভার। অ্যান্ড দ্য প্লেস ইজ ভেরি কনভিনিয়েন্ট। একদম হাজরা মোড়ের থেকে ইট জাস্ট টেক্স 1 minute। আগে যেখানে উজ্জ্বলা সিনেমা হল ছিল, সবাই উজ্জ্বলা চানাচুরের কথা জানো তোমরা। উজ্জ্বলা চানাচুর একদিকে পাওয়া যায়, পরে এখন উজ্জ্বলা সিনেমা হল পাল্টে গিয়ে কেয়া শেঠ মল হয়ে গেছে। এবং ঠিক তার পাশে আমাদের বগলিং গেমস বলে এই বিউটিফুল জয়েন্ট, সুন্দর জয়েন্ট। আর তার সুন্দর ম্যাডাম কীর্তি, যিনি শি টেক্স কেয়ার অফ এভরিওয়ান। আচ্ছা, নাও পৃথা জয়েন্স ইউ। পৃথা আর কিছু বলার নেই। পৃথা হয়ে গেছে যা বলার। না, লোকে তোমার কথা শুনতে ভালোবাসে, তোমায় দেখতে ভালোবাসে। সো সে সামথিং। এখন আমি চাটা খেয়ে নিই তারপর।
চা খেয়ে তারপরে দিস ইজ তন্দুরি চাট। দিস ইজ তন্দুরি চাট, অ্যানাদার ইনোভেটিভ আইটেম। তো আমি চাই এরা ভীষণভাবে চেষ্টা করছে এই বোর্ড গেমসগুলো, এনশিয়েন্ট বোর্ড গেমসগুলোকে রিভাইভ করে লোকের কাছে পৌঁছে দিতে, যাতে তোমরা সকলে সেটাকে আরেকটু স্প্রেড করে দাও। বিকজ এগুলো তো হারিয়ে যাচ্ছে, আমাদের এখন কিছু নেই হাতের মধ্যে, আমরা সবাই কম্পিউটার গেমে বসে গেছি। বাট ডু কাম ওভার, আমি চাই সবাই এসো এখানে এসে একটু খাওয়া দাওয়া, একটু চা, একটু আড্ডা মারা, আর প্রচুর প্রচুর বোর্ড গেমস, ভেরি ভেরি ইন্টারেস্টিং বোর্ড গেমস। সো আই ভাউচ ফর দ্যাট। লাভ ইউ অল। আমার চাটা ঠান্ডা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে, সোহেল। আমি আর কথা বলবো না। স্যার এক কাপ চা। See you. Bye. Love you. Do join us at this boggling games. Mind-boggling games. Bye bye. হ্যালো, হাই, আমি আবার লাইভ এলাম। আমি প্রমিস করেছিলাম সবাইকে যে আমি আজকে একবার লাইভ আসবো উইথ কবির অ্যান্ড শ্রেয়া again for this 10th of February 2017. So here I promised you that. So yes, today I'm here and কবির আর শ্রেয়ার, আমি সরাসরি কবির আর শ্রেয়ার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি বিকজ আমার বেশি বলার কিছু নেই, কালকে আমি অলরেডি অনেক কিছু বলে ফেলেছি। So here is কবির। কবির, say something. হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা 14th of February আমাদের যে কবিরের যে নতুন অ্যালবাম সেটা রিলিজ করছে অন ইউটিউব অ্যান্ড অল আদার ডিজিটাল প্ল্যাটফর্মস। এবং আমরা প্রত্যেকেই আপনাদেরকে জানিয়েছি যে আমরা একটা একাডেমি সেটা শুরু করতে চলেছি। সেখানে পৃথা মূলত, থ্যাংক ইউ অরিজিৎ, থ্যাংক ইউ, গুড আফটারনুন। পার্থদা জয়েন করেছে। হাই পার্থদা, হাই পার্থদা, কেমন আছো, কোথায় আছো তুমি? আমরা একটা একাডেমি সেটা ইনিশিয়েট করতে চলেছি এবং সেই নিয়ে একটা ওপেন মিটিং আপনাদের প্রত্যেকের সঙ্গে আমরা মিট করতে চাই। সেটা 10ই ফেব্রুয়ারি 2017, আর খুব বেশি দিন নেই, আর মাত্র 10টা দিন। এবং উই অল আর এক্সাইটেড টু মিট ইউ অল দেয়ার। সেখানে আমরা মূলত পৃথা এবং শ্রেয়া, আমিও অবশ্যই থাকবো এবং কিছু পারফর্ম করার ইচ্ছে রয়েছে সেদিন। দেখা যাক সবটা পরিবেশ পরিস্থিতি কেমন থাকে তার উপর নির্ভর করছে। ওদের যে ডান্স একাডেমি সেটা নিয়ে ওরা কথা বলবে এবং আমি ওদের সঙ্গে কোলাবোরেট করছি উইথ মাই কবিরা ইন ফিউচার। সেখানে গুড আফটারনুন ভিক্টর, হাউ আর ইউ? এরপরে আমরা ডান্সের সঙ্গে মিউজিককে, মানে ভোকাল মিউজিককে কোলাবোরেট করে নতুন যারা গান শিখতে চান, যারা নাচ শিখতে চান এবং শুধু তাই নয়, সিনসিয়ারলি যারা এগিয়ে যেতে চান, হু ওয়ান্ট টু প্রসিড উইথ অল দিজ আর্ট ফর্ম সিনসিয়ারলি ইন ফিউচার অ্যান্ড টু মেক ক্যারিয়ার, আমরা তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে চাই। এবং আমাদের যতটুকু অভিজ্ঞতা, আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স, উই ওয়ান্ট টু শেয়ার অল দিস উইথ ইউ। সো উই অল নিড ইউর কর্ডিয়াল সাপোর্ট দেয়ার অ্যান্ড উই হোপ ইউ অল উইল বি প্রেজেন্ট দেয়ার অ্যাজ পার ইউর কনভেনিয়েন্স। এবং যারা আসতে পারবেন না সেদিন, তারাও আশা করি ভবিষ্যতে ফিডব্যাক পাবেন কি হলো না হলো, এবং বাকি বিষয়ে কি হবে না হবে সেই ডিটেইলটা আমাদেরকে সঞ্চারী বা শ্রেয়া, মানে সঞ্চারী মানে আপনারা জানেন পৃথা এবং শ্রেয়া, ওরা ডিটেলে বলবে যে নাচের বিষয়টা কিভাবে কি হবে না হবে। আমি মূলত একটুখানি বলে রাখি, ওরা ক্লাসিক্যাল যে ডান্স ফর্মগুলো রয়েছে লাইক ওড়িশি, কত্থক, ভরতনাট্যম, সেগুলো এবং তার পাশাপাশি কন্টেম্পোরারি, ফিউশন, এই সমস্ত কিছু নিয়ে ওরা কাজকর্ম করবে। এবং আমাদের যে মিউজিক অ্যালবাম কবিরা সেটা রিলিজ করছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। দিস ইজ আ ভ্যালেন্টাইন্স ডে গিফট অন বিহাফ অফ আস টু ইউ। আই হোপ ইউ অল উইল এনজয় দোজ। এবং আপনারা অতীতে কিছু কিছু ক্লিপ হয়তো শুনেছেন। এবং পৃথা লোরিয়া যে মিউজিক ভিডিওটা, লোরিয়া, সেই লোরিয়াতে অসম্ভব ভালো কাজ করেছে। এবং শ্রেয়া তোমাকে চাই বলে যে গানটি, সেই তোমাকে চাই বলে গানটিতে অভিনয় করেছে এবং প্রত্যেকেই অত্যন্ত ভালো কাজ করেছে। আবার বলছি, উই অল নিড ইউর কর্ডিয়াল সাপোর্ট। প্রত্যেকে ভালো থাকুন। এরপরে শ্রেয়া আপনাদেরকে কিছু বলবে। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি
তিনটে বিষয়, এক হচ্ছে কাল সরস্বতী পুজো, দুই হচ্ছে 10th ফেব্রুয়ারি আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সামনাসামনি, আর থার্ড হচ্ছে 14th ফেব্রুয়ারি কবিরার রিলিজ। তো তিনটে ব্যাপার নিয়ে খুব এক্সাইটেড। বেশি কিছু বলার না, যেটা বলার সেটা হচ্ছে নন্দনে 10th of Feb 2017 আমরা দেখা করছি আপনাদের সবার সাথে, থাকছি 4টে থেকে 6টা। ডান্স ফর্ম বলতে ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে কত্থক, ভরতনাট্যম, ওডিসি আর ক্রিয়েটিভ অ্যান্ড ফিউশন এইটাও থাকছে। আমরা সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। আমি থাকছি, পৃথাদি থাকছে, কবিরও থাকছে। সো বাকি কথা এবার পৃথাদি বলবে। হাই বর্ষা, হাই আয়ুষী। 10th of Feb আমার মনে হয় থাকলে আমাদের খুব ভালো লাগে, বিকজ আমরা একটা খুব সুন্দর ভেঞ্চার করার চেষ্টা করছি, যেটা কবিরের ভীষণ ইচ্ছে ছিল যে আমরা তিনজনে মিলে একটা কিছু করি, বিকজ আমরা 3 বন্ধু মিলে কিছুই করে উঠতে পারছি না এখনো অবধি। বাট স্টিল কবিরের জন্য কোভিডের জন্য আমরা একটা ইনিশিয়েটিভস নিয়েছি, বিকজ অফ কোভিড ভীষণভাবে চাইছে যে আমরা এই একটা ইনস্টিটিউশন খুলি বা কিছু একটা করে দেখানোর চেষ্টা আর কি। কবির ভাবে যে আমি শ্রেয়া দুজনেই ভীষণ ট্যালেন্টেড, কবির যে তার থেকেও বেশি ট্যালেন্টেড সেটাও কিছুতেই মানতে চায় না। সো এনিওয়ে, আমি আশা করছি আপনারা থাকছেন 10th of February 2017 অ্যান্ড হোপ উই আর মিটিং। আর নন্দন ইজ এ প্লেস যেখানে আমরা ওপেন ইনভিটেশন দিচ্ছি, ইনভাইট করছি সকলকে। আর কবির এক্ষুনি বলেছে যে কবিরা রিলিজ করছে 14th of Feb, ভ্যালেন্টাইন্স ডে, মানে আমাদের সকলের ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস। তো সেদিনকে কবিরা রিলিজ হচ্ছে, আর আমার মনে হচ্ছে প্রেম দিবসে কবিরা রিলিজটা মানে ফাটিয়ে দেবে আর কি। সো আর কিছু বলার নেই। তো ভ্যালেন্টাইন্স ডে এর জন্য একটু তো ওয়েট করতে হবে, বিকজ ইট ইজ কামিং ইন 14th of Feb। তো ফাইন, চলুন আমরা একটু ওয়েট করে নিতেই পারি, সবুরে মেয়া ফলস টাইপস ব্যাপার আর কি। সো ঠিক আছে, আমরা একটু ওয়েট করে নিলে কোনো অসুবিধা নেই আমাদের 14th of Feb এর জন্য। সো উই আর ওয়েটিং ফর দিস কবিরা লঞ্চ, অ্যান্ড লেটস হোপ এটা একটা দুর্ধর্ষ অ্যালবাম হয় 3টে গানের ওপর, আর 3টে থেকে 6টা, 6টা থেকে 12টা, 12টা থেকে 24টা, এরম করে বাড়তে থাকুক কবিরের। সো ইয়েস, গান বাড়তে থাকুক। সো হিয়ার ইজ কবির अगेन। একটা গান আপনাদের জন্য। गुनगुनाती थी मुस्कुराती थी लोरिया, सुनाती थी लोरिया, सुनाती थी। না হয় আমি তোর কেউ নই, তা বলে কি কেউই নই। না হয় আমি তোর কেউ নই, তা বলে কি কেউই নই। থ্যাংক ইউ অ্যাগেইন। 14th রিলিজ, তার আগে 10th মিটিং। হোপ we all will be there and talk face to face. Thank you so much. Bye.